আজ আমরা এই ভিডিওতে করব দুই চল বিশিষ্ট সহসমীকরণের বজ্রগুণন পদ্ধতিতে সমাধান। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা দুই চল বিশিষ্ট সহসমীকরণের সাধারণ আকার নিয়ে সাধারণ ফর্মুলা কেমন হয় দেখে নেব, তারপরে অঙ্ক করব। আমরা এক চল বিশিষ্ট এই দুই চল বিশিষ্ট সহসমীকরণের সাধারণ আকার লিখে নিয়েছি। কেমন হয়? a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, যেখানে a1 b1 a2 b2 c1 c2 সমস্তই হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। প্রথম সমীকরণে এক্স এর সহগ a1, ওয়াই সহগ b1 ধ্রুবক পদ c1। দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ a2, ওয়াই সহগ b2 ধ্রুবক পদ c2। তোমাদের যখন অঙ্ক করতে দেওয়া থাকবে তখন এই মানগুলো যে কোনো সংখ্যায়, তোমাদের পরিচিত সংখ্যাতে দেওয়া থাকবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, এইখানে একটু সাজিয়ে নেব। প্রথমে এক্স এর মান বের করার জন্য আমরা এই সহগগুলোকে দিয়ে একটা সাজিয়ে নেব। এক্সের সহগ থেকে আমরা স্টার্ট করব না, আমরা স্টার্ট করব ওয়াইয়ের সহগ থেকে। এখানে দেখো ডান দিকে একটু লিখে নিচ্ছি। প্রথমে আমি নিলাম b1, তার পাশে এরকম নিচ্ছি b2। তার মানে দুটো সমীকরণের ওয়াইয়ের সহগকে আমি লিখে নিলাম। তারপরে দুটো সমীকরণের ধ্রুবক পদকে লিখে নেব, লিখলাম c1 c2। এইবারে দুটো সমীকরণের এক্সের সহগকে লিখব a1 a2। তাহলে ফার্স্ট কাজ কি করলাম, প্রথমটা কিন্তু ধরিনি, প্রথমটা অফ। দ্বিতীয়তে মানে দুটো সমীকরণের ওয়াইয়ের সহগকে প্রথমে লিখেছি। ওয়াইকে কিন্তু লিখবে না, অনেকে ভুল করে এখানে ওয়াই লিখে ফেলো। ওয়াইকে লেখা হবে না, সহগকে লেখা হবে। এক্স আর ওয়াই যেহেতু চলরাশি, সমাধান করার মানে চলরাশির মান বের করতে হবে। চলরাশিগুলোকে কিন্তু আমরা লিখব না, আমরা শুধু চিহ্ন শুদ্ধ সহগগুলোকে লিখে নেব। মানে b1 b2 মান ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন সেই চিহ্ন সহ আমরা লিখে নেব। তাহলে প্রথমে হচ্ছে b1 আছে আর এখানে সহগ b2 আছে। ফার্স্ট রোতে b1 আর b2 লিখে নিলাম। তারপরে দুটো সমীকরণের ধ্রুবক পদ c1 c2। এখানে প্রথমে যেহেতু প্রথম সমীকরণের জন্য b1 লিখেছি, দেখো c1 প্রথমে আসবে, কিন্তু এমন নয় যে c2 এখানে আসবে c1 ওখানে যাবে। তারপরে কি হলো, ঘুরিয়ে ধ্রুবক পদ এই এক্সের সহগ লিখলাম a1 a2। এইবারে ফার্স্ট রোটাকে একবার রিপিট করব, মানে এখানে b1 b2 আরেকবার লিখে নেব। এই রকম একটা সিরিজ তৈরি করলাম। আচ্ছা, প্রথম সমীকরণকে 1 নম্বর আর দ্বিতীয় সমীকরণকে 2 নম্বর নাম দিয়ে লিখলাম যে 1 নং ও 2 নংকে বজ্রগুণন পদ্ধতির সমাধান করে পাই বলে এক্স ডিভাইডেড বাই আসবে ইকুয়াল টু একবারে ওয়াই ডিভাইডেড বাই আসবে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আসবে। এবার এক্সের নিচে, ওয়াইয়ের নিচে আর 1-এর নিচে কী কী আসবে সেটা আমরা এইখান থেকে পাবো। দেখো প্রথম আমরা যেটা করব, ফার্স্টের হচ্ছে গিয়ে এইখান থেকে স্টার্ট করব, ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট থেকে। এখান থেকে ক্রস, বজ্র তো, বজ্র মানে কি ক্রস, এইটার সঙ্গে এইটা গুণ করব। তাহলে কি হবে, b1 c2, সেটা এক্সের নিচে প্রথমে লিখব। কি লিখছি তাহলে, b1 c2। তারপরে ফর্মুলার চিহ্ন হয়ে যায় মাইনাস, দিয়ে কি হবে, এইটার সঙ্গে এইটা গুণ করব, মানে এই রকম উঠবে। তাহলে কি হবে, c1 b2, এখানটাই লিখে দেব c1 b2। এক্সের নিচে এটাই হবে। আরেকবার বলে দিচ্ছি, এই ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট থেকে স্টার্ট হবে এবং ক্রস বজ্রগুণন হবে। তাহলে এইভাবে ক্রস করে গুণ হয়ে b1 ইন্টু c2 সেটা প্রথমে বসলো, তারপরে ফর্মুলার হবে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ হবে, মানে c1 b2। তাহলে এই সমীকরণের দিকে তাকালে দেখো, প্রথমে যখন এক্স বাই লিখবো তখন এক্সটা অফ হয়ে যাবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাই লেখা হয়েছে এখানে। এইবারে ওয়াই ডিভাইডেড বাই হবে, ফার্স্ট রো নিয়ে আমার কাজ হয়ে গেছে, এবারে সেকেন্ড রো থেকে আসবো, আবার ক্রস, তার মানে এটা c1 a2। তাহলে এখানে বসবে হচ্ছে c1 a2, ফর্মুলার হচ্ছে মাইনাস হবে, c2 a1ও লিখতে পারো বা a1 c2, a1 c2। তাহলে কি হলো, সেকেন্ড রো থেকে ওয়াইয়ের জন্য সেকেন্ড রোতে এলাম, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। অবশ্যই বুঝতে পারছি এবারে 1 বাই কী হবে, সেকেন্ড রোয়ের কাজ আমার হয়ে গেছে, এবার থার্ড রো আসবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে a1 b2। তাহলে a1 b2 ফর্মুলার মাইনাস, a2 b1ও লিখতে পারো বা b1 a2ও লিখতে পারো, b1 a2। ব্যাস, এইটা হচ্ছে ফর্মুলা। তার মানে যখন আমি এক্স বাই করছি, এক্সের সহগ অফ করে দিলাম, দেখো b1 c2 মাইনাস b2 c1। ওয়াই বাই যখন করছি তখন ওয়াই সহগ অফ করে দাও এটা, তারপরে এটাকে ধরো ঘুরিয়ে যদি লিখতাম, তার মানে c1 a2 মাইনাস c2 a1, আর 1 ডিভাইডেড বাই মানে এটাকে অফ করে দেবো, তাহলে কী পড়ে থাকলো, a1 b2 মাইনাস a2 b1। এটাই ফর্মুলা। এইভাবে প্রত্যেকটা অঙ্কে পাশে লিখে নিয়েও করতে পারো, কিংবা এইভাবে সহগগুলো মনে রেখেও বজ্রগুণন করা যেতে পারে।
দেখো এখন এই অঙ্কটা রয়েছে, এটা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমে কাজ হবে, আমরা এই সহসমীকরণের সাধারণ আকারে এটাকে লিখে নেব। তাতে করে দেখো a1x প্লাস b1y প্লাস c1 মানে ধ্রুবকটাকে আমরা শূন্যের বাদিকে এনে লিখেছি, আর এখানে ধ্রুবক পদটা ডান দিকে আছে। তাহলে 11কে প্রথমে বাদিকে এনে আমি সাজিয়ে নেব। তাহলে কি হয়ে যাবে, প্রথম সমীকরণটা হয়ে যাবে 5x প্লাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0, আর দ্বিতীয়টা হচ্ছে 2x মাইনাস 7y প্লাস 12 ইকুয়াল টু 0। এইবারে যদি আমরা এইটার মতো করে সাজাই, তাহলে প্রথমে ওয়াইয়ের সহগ থেকে আসবে, তার মানে প্রথমে এখানে গেল 3, আর এখানে হচ্ছে -7, তারপরে হলো -11, এখানে 12। আমি বলেছি কি সহগ এবং ধ্রুবক পদ প্রত্যেকটাকেই চিহ্ন শুদ্ধ এখানে নেব। তারপরে আসবে এখানে 5, আর এখানে 2, আর 3 আর -7কে আরেকবার রিপিট করে দেওয়া হবে। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়েছি। 1 নং ও 2 নং সমীকরণকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই বলে প্রথমে কি আসবে, এক্স ডিভাইডেড বাই আসবে। এক্সের নিচে তাহলে কি আসবে, প্রথমে এটা ইন্টু এটা মানে 3 ইন্টু 12, ফর্মুলার মাইনাস, আচ্ছা 3 ইন্টু 12 এইভাবে দিই, বুঝতে সুবিধা হবে। ফর্মুলার মাইনাস কী হবে, এটা ইন্টু এটা, ফর্মুলাতে মাইনাস আছে, তাহলে -11 ইন্টু -7। আমি পুরোটাই লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যখন ভালো করে বুঝে যাবে তখন একবারে করে দেওয়া যাবে। এইবারে ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই আসবে। ওয়াই ডিভাইডেড বাই কী হবে, এটা ইন্টু এটা হবে, তাহলে -11 ইন্টু 2, তাহলে -11 ইন্টু 2, এবার ফর্মুলার মাইনাস, এবারে কী হবে 5 ইন্টু 12, তাহলে 5 ইন্টু 12 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এবারে কী হবে 5 ইন্টু -7, তাহলে 5 ইন্টু -7, ফর্মুলার মাইনাস 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2। এবারে যদি ভালো করে বুঝে যাও, এইখান থেকে একবারে করে ফেলতে পারবে যে এক্সের সহগ অফ করে দিলাম, তাহলে এক্স ডিভাইডেড বাই কী আসবে 3 ইন্টু 12 মাইনাস -7 ইন্টু -11 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অফ করে দিলাম, -11 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 12 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এটা অফ করে দিলাম, 5 ইন্টু -7 মাইনাস 2 ইন্টু 3। এটাই দেখো করা হয়েছে। এবারে ক্যালকুলেশন করে ফেলতে হবে। কী লেখা হবে, অর বলে লিখতে হবে এখানে। অর এক্স ডিভাইডেড বাই কত হলো 36, মাইনাসে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 77 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই -22 আর -5 12 60 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -35 -6। অর কি আসছে, এক্স ডিভাইডেড বাই -41 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই -82 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -41। তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তাহলে দেয়ারফোর এক্স বাই -41 ইকুয়াল টু 1 বাই -41, -41 কেটে দিতে পারো, তাহলে দেয়ারফোর বা অর লিখে দিই এক্স ইকুয়াল টু হয়ে গেল 1। আবার ওয়াই ডিভাইডেড বাই -82 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -41, অর ওয়াই ইকুয়াল টু তাহলে -82 বাই -41, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 2 ইকুয়াল টু 2। তাহলে এক্সের মান এলো 1, ওয়াইয়ের মান 2। অন্য আর যে 3টে পদ্ধতিতে তোমরা সমাধান করতে শিখেছো, তাতে করে হয় প্রথমে এক্সের মান বেরোচ্ছে, সেটা সমীকরণে সাবস্টিটিউট করে দিয়ে ওয়াইয়ের মান বের করতে হচ্ছে, অথবা প্রথমে ওয়াইয়ের মান বেরোচ্ছে, সেটার থেকে এক্সের মান পাওয়া যাচ্ছে। বজ্রগুণন পদ্ধতিতেই একসঙ্গে এক্স আর ওয়াই দুটোর মানই বেরিয়ে আসে। এবারে এটা দেখো, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 0, তার মানে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে লিখে একটু ঠিকঠাক করে লিখে নিই যে দেয়ারফোর x বাই 5 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 0, অর 15 যদি লসাগু হয় তাহলে 3x প্লাস 5y ইকুয়াল টু 0, অর 3x প্লাস 5y ইকুয়াল টু 0 হবে। 15 ইন্টু 0 প্লাস আমি এটা 0 ইকুয়াল টু 0 করে দিলাম, মানে 15 0 0 হবে, এখানে কিছু নেই কিন্তু আমি এটা +0 করে রাখলাম। এবারে দ্বিতীয়টা থেকে কি পাওয়া যাচ্ছে, x বাই 4 মাইনাস ওয়াই বাই 3 মাইনাস 3 বাই 20 ইকুয়াল টু 0, অর এখানে 60 লসাগু হয়ে যায় যদি, 4 15 60 মানে 15x মাইনাস 3 20 60 20y মাইনাস 3 20 60 3 3 9 ইকুয়াল টু 0, অর 15x মাইনাস 20y মাইনাস 9 ইকুয়াল টু 0।
এটাকে এখানে তলায়ও লিখতে পারো বা এখানেও থাক, ঠিক আছে। আমি এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি আর এটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি। কেন আমি এখানে +0 করলাম? সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করলে a1x প্লাস b1y প্লাস c1 থাকে। c1 টার্মটা মানে ধ্রুবক পদটা যেহেতু নেই, সেজন্য +0 করলাম =0। তাহলে এখানটা আমার লিখতে সুবিধা হবে। এইবারে প্রথমে কি লিখব? প্রথমে দুটো সমীকরণের ওয়াইয়ের সহগ লিখব। তাহলে এই সমীকরণের ওয়াইয়ের সহগ 5 আর এই সমীকরণের ওয়াইয়ের সহগ -20। তারপর লিখব ধ্রুবক পদ। এই সমীকরণে আছে 0, এখানে আছে -9। তারপর লিখব এক্স এর পদ। এখানে আছে 3, এখানে এক্স এর সহগ আছে 15। তারপরে কি হবে? 5 আর 20কে -20কে রিপিট করে দেবো, মানে ফার্স্ট রোটা লাস্টে আরেকবার রিপিট হয়ে যায়। আচ্ছা, এবারে ওই একই রকম কথাটা লিখে নিলাম। এবারে এক্স ডিভাইডেড বাই কী আসবে? ফার্স্ট রো থেকে আমরা স্টার্ট করি। তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে এই অঙ্কটা তো আমি পুরো লিখছি, তার মানে হচ্ছে 5 ইন্টু -9 ফর্মুলার মাইনাস কী হবে এখানটায় 0 ইন্টু -20 লিখছি, 0 ইন্টু -20। পরের দিকে আমরা লিখবো না, প্রথমে যেহেতু তাই সব পুরো ডিটেলে লিখছি। ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এটা ইন্টু এটা মানে 0 ইন্টু 15 ফর্মুলার মাইনাস কী হবে 3 ইন্টু -9 3 ইন্টু -9 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে 3 ইন্টু -20 ফর্মুলার মাইনাস 5 ইন্টু 15। আচ্ছা, এটা আমি একটা দাগ দিয়ে দিই। অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে করে দেখাতে হবে না, এটা রাফের কাজ। যদি এখান থেকে সমীকরণ দেখে মনে মনেও এটা লিখে দিতে পারো তাতেও হবে। আর কি আসছে তাহলে? এক্স ডিভাইডেড বাই 5 নং 45 -45 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই, এটা তো 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 3 নং 27 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কী এলো -60 -75। তাহলে অর এক্স ডিভাইডেড বাই -45 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 27 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -135। এবার এটা ইকুয়াল টু এটা, তাহলে আমি বলেছি এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। তাহলে দেয়ারফোর এক্স বাই -45 ইকুয়াল টু 1 বাই -135 or x ইকুয়াল টু -45 বাই -135। মাইনাস মাইনাস কেটে গেল, কতবার যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা 15, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। তাহলে দেয়ারফোর কী এসে গেল? এক্স ইকুয়াল টু এলো 1/3। আবার এখান থেকে কি আসছে দেখা যাক, ওয়াই ডিভাইডেড বাই 27 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -135 or y ইকুয়াল টু 27 বাই -135। কত যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু -1/5। তাহলে এক্সের মান 1/3, ওয়াইয়ের মান -1/5। নেক্সট এই অঙ্কটা আছে, এটা থেকে আমি কি পাবো? অর এখান থেকে পাবো এক্স প্লাস ওয়াই -2b ইকুয়াল টু 0, আর এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়াই -2a ইকুয়াল টু 0। এবারে এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিয়ে একইভাবে লিখে নেবে আগের অঙ্কগুলোর মতো, যে 1 নং ও 2 নং সমীকরণকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। দিয়ে ওয়াইয়ের সহগ থেকে আমি স্টার্ট করব। এখানে লেখা প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ 1, দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ -1, প্রথমটায় ধ্রুবক পদ -2b, দ্বিতীয়টায় ধ্রুবক পদ -2a, প্রথম সমীকরণে এক্স এর সহগ 1, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ 1, ফার্স্ট রোকে আবার রিপিট করে দিলাম 1 -1। তাহলে দেয়ারফোর আমি আর লিখিনি, কিন্তু তোমরা এই কথাটা লিখে নেবে, এক্স ডিভাইডেড বাই কী হবে? এটা ইন্টু এটা, তার মানে 1 ইন্টু -2a মানে -2a, ফর্মুলার মাইনাস হলো -1 ইন্টু -2b, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু 2b মানে কি হয়ে গেল 2b ইকুয়াল টু, যদি একবারে করতে অসুবিধা হয় আগের অঙ্কগুলোর মতো পুরো লিখে লিখে করবে। এইবারে এটার সঙ্গে এটা বজ্রগুণন হয়ে গেছে, এবারে নেক্সট হচ্ছে এই স্টেপটা, তাহলে এটার সঙ্গে এটা, তাহলে -2b ইন্টু 1 মানে -2b। এইবার হচ্ছে এটা ইন্টু এটা, এখানে ফর্মুলার মাইনাস আছে, তাহলে -2a ইন্টু 1 মানে -2a, তাহলে মাইনাসে মাইনাসে +2a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 ইন্টু -1 মানে -1, ফর্মুলার -1 ইন্টু 1 মানে 1। দেখো পরেরটা হচ্ছে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা হলো। তাহলে অর এক্স ডিভাইডেড বাই -2 কমন নিলে a প্লাস বি
ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই -2 কমন নিলে বি মাইনাস এ ইকুয়াল টু 1/-2। এবারে তিনটের -2 কিন্তু এখান থেকে ক্যান্সেল করে দেওয়া যায় বা ভাগ করে নিয়েও করতে পারো। এখানেও যদি আমি এই -2 ক্যান্সেল করে দিই তাহলে অর এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল টু 1/1 বা শুধু 1 লিখতে পারো। তাহলে প্রথম আর শেষটা থেকে কি পাবো, তাহলে অতএব এক্স বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 और x ইকুয়াল টু এলো আমার a প্লাস বি, আর আরেকটা কী এলো y ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল টু 1 और y ইকুয়াল টু এসে গেল b মাইনাস এ। তাহলে x এর মান এলো a প্লাস বি, এটা ইকুয়াল টু এটা, এখান থেকে y এর মান এলো b মাইনাস এ। নেক্সট এটাকে আবার 2কে বাদিকে আনবো আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে বাদিকে এনে ওই a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এই জেনারেল ফর্মে লিখে নেব। তাহলে এখান থেকে অর এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি মাইনাস 2 ইকুয়াল টু 0, এর নিচে এটাকে লিখি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং সমীকরণকে বজ্রগুণন। আচ্ছা, এইবারে সহগগুলোকে লিখে নিই। ফার্স্ট সমীকরণের ওয়াইয়ের সহগ হচ্ছে 1/b আর সেকেন্ডে হচ্ছে -b। তারপর ধ্রুবক পদ এখানে কত আছে -2 আর এখানে আছে মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর এক্সের সহগ এখানে আছে 1/a আর এখানে আছে a। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখো, এটা 1/b ইন্টু ওয়াই, তাই জন্য y/b হয়েছে, এটা 1/a ইন্টু এক্স, তাই 1/a এইভাবে হলো। আর ফার্স্ট ওটাকে আমি আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি -b। তাহলে এক্স ডিভাইডেড বাই কী আসছে দেখা যাক, এটা ইন্টু এইটা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসটা যদি মুখে লিখে নিই তাহলে 1/b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে ফর্মুলার মাইনাস এলো, এবারে কি হবে এইটা ইন্টু এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু বি মানে 2b ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই কী হবে এটা ইন্টু এটা, তাহলে -2 ইন্টু এ মানে -2a। ফর্মুলার মাইনাস এটা ইন্টু এটা, এবার এটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে আর 1/a ইন্টু এটা হয়ে যাবে, তাহলে মাইনাস এইখানে মাইনাসের সঙ্গে প্লাস হয়ে গেল 1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কী হবে এটা ইন্টু এটা, তাহলে -b/a হলো। এবার ফর্মুলার মাইনাস এটা ইন্টু এটা মানে হচ্ছে a/b হয়ে গেল। দেখো অর এবারে এক্স ডিভাইডেড বাই এখানে নিচেরটাই কি হচ্ছে বি যদি লসাগু হয় তাহলে উপরে -1 ইন্টু এ স্কোয়ার মানে কি হবে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, এটা -2b স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এখানে কি লসাগু হবে, এখানে এ লসাগু হবে, এখানে এলো -2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এখানে কি হবে, এখানে এ বি লসাগু হবে, এখানে কি এলো -b স্কোয়ার মাইনাস স্কোয়ার। অর কি হচ্ছে এই বিটাকে উপরে আচ্ছা পরে তুলছি, এরকম আরেকবার লিখে নিই। তাহলে হচ্ছে বি লসাগু ছিল -a স্কোয়ার এখানে থাকলো আর প্লাস বি স্কোয়ার -2b স্কোয়ার নিয়ে হচ্ছে -b স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এখানে নিচে এ ছিল থাকলো, এটা হচ্ছে -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে এ বি থাকলো -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অর উপরে যদি বি উঠে যায় তাহলে বি এক্স বাই -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তিনটে নিচে যেহেতু একই জিনিস আছে এটা হচ্ছে অনুপাত আকারে রয়েছে, তাহলে অনুপাতের কমন ফ্যাক্টরগুলো কেটে যায়, তাহলে অর কি পড়ে থাকছে বি এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে অতএব বি এক্স ইকুয়াল টু এ বি, উভয় পাশে বি বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে অর এক্স ইকুয়াল টু এ। আবার কি আসছে এ ওয়াই ইকুয়াল টু এ বি,
আর উভয় পাশে যদি এ এ ক্যান্সেল হয়ে যায় তাহলে ওয়াই ইকুয়াল টু বাই এ বি বাই এ লিখতে পারো ইকুয়াল টু বি। তাহলে সমাধান করে এলো এক্সের মান এ আর ওয়াইয়ের মান বি। যদি এখানে তোমাদের এরকম ভগ্নাংশে করতে অসুবিধা হয়, মানে এই 1/b ইন্টু এটা এইভাবে অসুবিধা হয়, তাহলে এইখানে এ বি লসাগু করে বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস 2ab ইকুয়াল টু 0 আর এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 করে নেবে। অর্থাৎ এখানে এ বি লসাগু করে এর আগে একটা সংখ্যা দিয়ে যেভাবে করেছিলাম সেভাবেও করে নিতে পারো, যার যেটা সুবিধা। আচ্ছা, আরও দুটো সমীকরণ এরকম লিখে নিয়েছি। দিয়ে দেখো, প্রথমে ওয়াইয়ের সহগগুলোকে লিখেছি, প্রথমটা বি, তারপর এটা এ, তারপর এটা ধ্রুবক পদ -1 আর -2ab বা এটা, তারপরে এক্সের সহগ এ আর বি, তারপরে ফার্স্ট ওকে রিপিট করিয়েছি। তাহলে যা লেখার লিখে নেবে। এই দুটো সমীকরণকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পায় বলে এক্স ডিভাইডেড বাই কী আসবে, এটা ইন্টু এটা, তার মানে -2a বি স্কোয়ার হয়ে যাবে, বি উপরে গুণ হবে বা এটা, তাহলে -2a বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে ফর্মুলার মাইনাস এলো, কি হবে, এটা ইন্টু এটা হবে, তাহলে মাইনাস এ, এই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে যাবে, দিয়ে প্লাস এ হয়ে গেল, ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই কী হবে, এইটা ইন্টু এটা, তার মানে মাইনাস বি। এবারে ফর্মুলার মাইনাস এটা ইন্টু এটা, এটা কি হবে, -2a স্কোয়ার বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে কি হবে 2a স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এটা রাফে দাগ দিয়ে দিই, 1 ডিভাইডেড বাই এটা মাইনাস এটা, তার মানে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে জাস্ট ক্যালকুলেশন করতে থাকি, অর এক্স ডিভাইডেড বাই কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হলো, তাহলে এখানে ছিল -2a বি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হলো, তাহলে এখানে আসছে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস 2a স্কোয়ার বি, ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটা যেমন ছিল তেমন, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। और ए स्कोয়ার প্লাস বি স্কোয়ারকে উপরে তুলে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই নিচে কি থাকলো, এ কিউব মাইনাস 2a, এই সরি 2 নয় শুধু, সরি মাইনাস এ বি স্কোয়ার, -2a আর এটা মিলে মাইনাস এ বি স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল টু এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি উপরে তুলে দিই তাহলে ইন্টু ওয়াই ডিভাইডেড বাই, এখানে কি পড়ে থাকলো, এটা আর এটা মিলে পড়ে থাকলো হচ্ছে এ স্কোয়ার বি, আর এটা হচ্ছে মাইনাস বি কিউব ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো, এখান থেকে একটা এ কমন যাবে, এখান থেকে একটা বি কমন যাবে, তাহলে প্রথমটার হর থেকে এ কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও বি কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিনটে রেশিওর থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে অর কী হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1। এবার প্রথমটা শেষটা নিলে কী হবে, তাহলে দেয়ারফর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 1, অর এক্স ইকুয়াল টু এ চলে গেল উপরে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে এলো নিচে। আবার সেকেন্ডটা থেকে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1, অর ওয়াই ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।